সবাই ভাবছে যে লক্ষ্মীপুরটাই নোয়াখালীর আন্ডারে, বাট এরকম না। লক্ষ্মীপুর কিন্তু আলাদা একটা জেলা, এটা অনেকেই বুঝতেছে না। তো এখানে কেউ প্রাণ নিয়ে আসতেছে না। তো আমরা বেসিক্যালি আমাদের ভার্সিটি ইউনিভার্সিটির গ্রুপগুলোর মধ্যে দেখেছি অনেকে ওটা পোস্ট করেছে। তো আমরা নর্থ সাউথ সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগ নিয়েছি যে আমাদের এই দুর্যোগের সময় আমরা গরিবদের মাঝে বা হচ্ছে যারা এই দুর্যোগে এই খারাপ অবস্থাতে তাদের হচ্ছে আমরা ত্রাণ দিচ্ছি। এই জন্য হচ্ছে আমরা 1200 ফ্যামিলির জন্য আমরা হচ্ছে ত্রাণের ব্যবস্থা করেছি। এই ত্রাণগুলো হচ্ছে যে বেসিক্যালি আমাদের মিনিমাম 1 সপ্তাহ যাবে। আমরা 16টা করে আইটেম আমরা এখানে রেখেছি। তো দেশের এই ক্রান্তিকালে আমরা দেখছি ফেনী, নোয়াখালী এবং আশেপাশের বিভিন্ন জেলায় বন্যায় বেশ প্রকোপ। দেশের অবস্থা খুবই খারাপ। দেশের মানুষ, দেশের এইসব অঞ্চলের মানুষ ঠিক মতন যেভাবে জীবনযাপন করছে আমরা দেখে আসলে বাসায় বসে থাকতে পারিনি। আমরা তাদের সাহায্যের জন্য চলে এসেছি। আমাদের প্রায় মেম্বার ভার্সিটির সাথে আরও কিছু ভলান্টিয়ার আমাদের সাথে কাজ করেছেন। আমরা প্রায় 1200+ ত্রাণ সংগ্রহ করে নোয়াখালী এসে আমরা লক্ষ্মীপুরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। লক্ষ্মীপুরে যে মানুষ আসলেও আসে না, এটা আমরা পর্যবেক্ষণ করেছি আসলে। দেন এখানে আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করেছি যেখানে মানুষ খাবার পায় নাই। এই মানুষগুলোর দুর্দশা হাই এগুলো আসলে আমাদেরকে কাটিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মেজর স্যার এবং আমাদের বিভিন্ন ক্লাব যারা আমাদের সোশ্যাল সার্ভিস ক্লাবের পাশাপাশি আমাদের আরও হেল্প করেছে অন্যান্য ক্লাব যারা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমরা যে 1200+ যে ব্যাগগুলো কালেক্ট করতে পেরেছি তার এই ব্যাগগুলো আমি সবার মধ্যে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা এটা সফল হবো। কালকে রাত্রে 11টা বাজে বাচ্চার মাথা ফাটি গেছে, কিন্তু একটা কোনো কিছু পাই না। সদর হাসপাতাল গেছি আর কত কি আমতের ঘরে বাচ্চারা সিলাই করে আনছি। মানে এদিক দিয়ে আমরা আইসি গেছি যে খুবই একটা কষ্ট। আমাদের কোনো পুরুষ নাই, কেউ নাই, আমরা একজন মহিলা মানুষ। আমাদের 4-5টা বাচ্চা আছে, খুবই ছোট ছোট। তাদেরকে নিয়ে আমরা কি করবো? কোনো সাহায্য সুবিধা আমরা কোনো কিছু পাইতেছি না। আর আমাদের পুরো ঘর বাড়ি সব ডুবি এক অবস্থা হয়ে গেছে। আমাকে কোনো দেখেন আপনারা কি একটা অবস্থা। 5-7 দিন পরে পানি, আমরা ভাত রাখতে পারি না, চুলাতে যাইতে পারি না, ভাত পানি রান্নার এমন কোনো প্রস্তুতি নেই। বাইরে সব ডুবে গেছে পানি, বুঝছেন নি? দুনিয়া এই অবস্থা বাড়িতে আমি না, কিছু করতে পারি না, কোনো যাইতে পারি না। পানি তো অনেক বাইতে আছে, এখনো বাইতে আছে। আর আমাদের এখানেও ডুবে গেছে অনেক। আমাদের এখানে 2-4 ঘন্টা অনেক বেশি যাবে।